শুভ সন্ধ্যা। আমরা আবার যাচ্ছি মেলার উদ্দেশ্যে। বেরিয়ে তো পড়েছি, আজকে একটু না তাড়াতাড়ি বেরিয়েছে, আর যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর একটা হচ্ছে আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তারা দুজনও মানে কাপেল। তো তারা দুজন আসার পরে তাদের জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ। তারা দুজন চলে আসার পরে আমরা যাচ্ছি। কাছাকাছির মধ্যেই মানে মেলাটা হচ্ছে আমাদের একদম কাছেই, মানে বাইকে করে আমাদের 5-7 মিনিট লাগে, ঠিক আছে, বাইকে করে। আর হেঁটে হেঁটে বা টোটোতে সেটা তাহলে একটুখানি 15-20 মিনিট হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো আমরা মেলার কাছাকাছি চলেই এসেছি প্রায়। বাইকটা এখন পার্কিংয়ে রাখার জন্য বাইক রাখার জায়গা খুঁজছে। দেখো বাইকও মানে মানুষদের মতন বাইকও গিজগিজ করছে, এখন পায়ে হেঁটে খুব কম আসে মানুষের। তারপরে দেখো মেলার মধ্যে আমরা ঢুকছি, চকোর বাবার হাত ধরছে। আর সেদিন আমরা শুধু 3 জন এসেছিলাম। আর সেদিন যেরকম আমরা ফাঁকা পেয়েছি, মেলাটা ফাঁকা পাওয়ার কারণ আছে, বৃষ্টি হয়েছিল তাই সেই কারণে ফাঁকা ছিল, সেই কারণে মেলাটা ফাঁকা ছিল। কিন্তু আজকে তো আর মানে বৃষ্টিও নেই, ওয়েদার বেশ ভালোই, সারাদিনে সেরকমভাবে ঝমঝম করে বৃষ্টি হয়নি, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে কী চড়বো না চড়বো চকোকে নিয়ে। এবার আমাদের সাথে যারা দুজন গেছিলো তারা বললো নাগরদোল্লা চলবে। এবার নাগরদোল্লা চললে তো আমরা চকোকে নিয়ে উঠতে পারবো না, চকো এখনও এতটা ছোটো, ওকে এখন না ওঠানোটাই ঠিক, মানে নাগরদোল্লা ভয় টয় পেতে পারে। তারপরে আমরা ফাইনাল করলাম যে মেলার মধ্যে একটা আছে, এই যে যেটা ঘোড়া মানে একদম ঘুরছে, যেটা এই যে এটার নাম হচ্ছে টোরা, বুঝলে তো? হ্যাঁ, টোরা। আমি এত বছর ধরে মেলা ঘুরছি, মেলায় যে কোনটার কি নাম, শুধু নাগরদোল্লা, ময়ূরপঙ্খী, মানে এইগুলো কিছু কিছু টুকটাক জানি, কিন্তু এই নতুন নতুন যেগুলো এসছে সেগুলোর মধ্যে মানে সেগুলোর নাম আমি অর্ধেক নাম জানি না। আর এটার নাম হচ্ছে আই থিঙ্ক টোরা। হ্যাঁ, লেখাই তো ছিল ওখানে, লেখাটাও আমার মাথায় আসছে না, মনে হচ্ছে টোরা। তো এটাতেই ফাইনালি উঠলাম। তারপরে ওটা থেকে নেমে আমরা চলে এসেছিলাম মেলার যেই লোকাল মানে নিচে যে দোকানগুলো বসে সেইগুলোর সামনে। আমার না যাই বলো তাই বলো, আমাকে মেলা যদি বলে তোকে আমি কিচ্ছু খাওয়াবো না, তুই শুধু দোকান ঘোর, আমি তাতেই যেন খুশি। আমার এই দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে ভীষণ ভালো লাগে। আর এখান থেকে একটাই জাস্ট কৌটো নিয়েছিলাম আমার ঠাকুরের নকুলদানা রাখার জন্য। আর সব খেলনা টেলনাগুলো দেখছিলাম, কিন্তু খেলনার যা দাম, মানে এগুলো হচ্ছে তুমি এমনি নর্মাল সময় নেবে তোমার এগুলো 100 টাকা বা 70-80 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু মেলা এগুলো 300-350 টাকা করে দাম। এই যেই ফ্যানটা দেখছো, এই ফ্যানটার দাম নাকি 150 টাকা। মানে এই ফ্যানটার দাম কোনো সময় 150 টাকার মতন ফ্যান, এটা বলো বাচ্চাদের। তো ওই দাম দিয়ে জিনিস কিনতে খুব গায়ে লাগে। তারপরে এখানে চলে এসেছিলাম আমার ফেভারিট টাইপের দোকানে, মানে আমার এইসব সাজাগোজার জিনিসের মেলার মধ্যে এইসব টুকিটাকি সাজাগোজার জিনিসের দোকানগুলো দেখতে খুব ভালো লাগে। কিনবো না জানি, মানে আছে যা যা জিনিসগুলো ওখানে ছিল সব কিছু কিছু আছে, আবার কিছু কিছু কিনতে চাইলেও, কিনতে ইচ্ছা করলেও কিনতে পারছি না, কারণ মানে জিনিসগুলো সব হচ্ছে ইউজ করে রেখে দিচ্ছে। এই যেরকম ছোটো লিপস্টিক আমি কিনেছিলাম আগের বার, সেরকমই আমার আরেকটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম যে ভালো ছিল না। তারপরে এখানে চলে এসলাম আমরা একটুখানি অরিও শেক খেতে, বা অরিও শেক বা বানানা শেক, অনেক রকমের শেক হয় এখানে, হচ্ছে ফ্রুটের পুরো জুসের হয়। বাট তারপরে হচ্ছে চকো যেহেতু মানে ওখানে তো সব আইস দিয়ে করা হয়, তো চকোকে যেহেতু আমরা ঠান্ডা জিনিস খাওয়াবো না, তাই জন্য ওর বাবা ওকে নিয়ে গেল পেস্ট্রির দোকানে। তো ওকে একটু পেস্ট্রি কিনে দিল। পেস্ট্রি কেনার পর ও পেস্ট্রি খেতে খেতে আসলো। এটা ইটটা হবে, দেখো চকোমৌসি ওটা তো ঠিক আছে। এটা তো ওকে। আচ্ছা, তোমাদের বলি এই ক্লিপগুলো কিন্তু অনেক মানে টোরাতে ওঠার আগের ক্লিপ এগুলো। আসলে চকোর বাবা আর আমার ফোন দুটো ফোন মিলিয়ে মানে ভিডিও ক্লিপগুলো তোলা হয়েছিল, তো তাই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এই দেখো এরা দুইজন হচ্ছে আমাদের সাথে এসছিল মেলায়। আর এখানে হচ্ছে আমাদের এমন একটা জায়গায় এটা দাঁড় করানো না, পুরো একদম টয়লেটের সামনে, এত বাজে স্মেল বেরোচ্ছিল মানে কি বলবো। আর চকো তো ভয়ে কুড়িমুড়ি দিয়ে দিয়েছে পুরো। আমাদের এখানের এই মেলাটার জন্য আমরা 1 বছর ধরে ওয়েট করি যে এই মেলাটা হবে। এই মেলাতে না অনেক 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 দূর দূর থেকে লোক আসে দেখার জন্য। তারপর অনেকে আবার ব্লগ ভিডিও করে, যেমন আমি এবারে করছি। আর এই নাগরদোলনাতে আমি মাত্র একবারই উঠেছিলাম, খুব ভয় লাগছিল, কিন্তু তাও ঠিক আছে, একবার উঠে আমার সাহস হয়ে গেছে। কিন্তু আর আপাতত এখন না, পরে যখন ঝোঁক উঠবে তখন ওঠা যাবে। তো আজকের এই মেলার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।